দোস্ত রাগ করেন না, একটা শক্ত কথা বলি, একটু শক্ত হইল মাফ করে দিয়েন। শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান, আর যে 1 সপ্তাহ আসেন না আপনি নাফরমান। তো এই 1 সপ্তাহের তো খবর নাই। ওই শুক্রবারের 2 রাকাতেরই কি দশা, এটা কি বুঝনি আমরা? আপনি শুক্রবারের 2 রাকাত তো কিচ্ছু হয়েছে না গড়ার দিন, কারণ এই 2 রাকাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইতো। তাহলে আপনার নামাজের দশা কি? হ্যাঁ, আপনি হাজিরা দেন আইসা আল্লাহকে বুঝান, ঠাট্টা করেন আল্লাহর সাথে, মস্কারি করেন আল্লাহর সাথে, আল্লাহকে সোজা মনে করছেন, বোকা মনে করছেন। নাউজুবিল্লাহ। কি ভাবছেন মিয়া? কি ভাবছেন? কি ভাবছেন? একটা বিল্ডিং এর ঘরে থাকেন, কয়টা টাকা রোজগার করেন, আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়ে ভাত খান, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমাটো, আলুর ভর্তা, এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না? খুব সুখের জিন্দিগি মনে করছেন। বোকার মধ্যে আছেন, বোকার মধ্যে। নাফরমান বোকা থাকে, নাফরমান বেকুব থাকে, নাফরমান অজ্ঞ থাকে, নাফরমান মূর্খ থাকে। মূর্খ হয় সে। কোন পাপী শিক্ষিত না, পাপী মূর্খ। পাপী নিজেকেই চিনে না, সে মূর্খ না তো কি? নিজের পায়ে নিজে কুড়াল মারে যে, সে শিক্ষিত হয় কিভাবে? সে উপার্জনকারী প্রাণী হইছে, ইকোনমিক্যাল অ্যানিমেল হইছে মিয়া। টাকা উপার্জনকারী ভদ্রচিত একটা প্রাণী হইছে। কেউ শুধু লুঙ্গি পরে ইনকাম করে, এবার একটু প্যান্ট অ্যান্ড ফিন্দে ইনকাম করে, এই আর কি। আরেকজনের ইনকামের আগে পাউডার লাগায় না, উনি একটু পাউডার লাগায়, চুল আশ্রয় নেয়, কথাটা একটু শুদ্ধ বলে, এই আর কি। আর কি তা আনলে বাতে তো ফার্মেরে তো মুরগা, আর কি? এরপরে কি পাতাকপি ফুলকপি তো এটি তো মূর্খ এড়িয়ে খায়, ফাঙ্গাস তেলাফিয়া তো আর কি বলেন? এজন্য বাপ 1 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বন্ধু মনের চাহিদা, মনের খেয়াল খুশি, যা ইচ্ছা আমার মনে চায় তাই করব, যা দেখবো যেখানে যা তাই করব, এটা যার জিন্দিগি। আল্লাহ বলেন, অথচ আমি তাকে জ্ঞানের সামান, রাস্তার পথ পৌঁছাইছি, কোরআন দিয়েছি, বুঝানেওয়ালা উলামা দিয়েছি, তারপরও যারা গ্রহণ করল না, আদাল্লাহুল্লাহ, 1 নাম্বার শাস্তি, আমি আল্লাহ তাকে গোমরা করে দিলাম। আসেন 2 নাম্বার শাস্তি, বলছি 3টা শাস্তি, মনে আছে না? 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। আমি রব্বুল আলামিন, বন্ধু মনে রাখেন, এই নাফরমানের কান আর দিল আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব। দিলাম আটকায়া, কান বন্ধ করে দিলাম, দিল বন্ধ করে দিলাম। এই কানে আর হকের আওয়াজ শুনবে না, এই দিল আর কোনদিন আল্লাহকে, আখিরাতকে, পরকালকে, হককে, কবরকে, পরকালকে আর ভাববে না। মনেই হবে দিল বন্ধ, কান বন্ধ। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। 3 নাম্বার শাস্তি হলো, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আমি আল্লাহ তাআলা তার চোখের উপরে পর্দা ফেলে দিলাম। এই চোখ আর হক দেখবে না, মসজিদ দেখবে না, মাদ্রাসা দেখবে না, কোরআন দেখবে না, আখিরাত দেখবে না, আমার কুদরতের নিদর্শন দেখবে না, আমাকেই খুঁজে পাবে না, সব পাবে, আমাকে শুধু পাবে। চোখ পর্দা ফেলে দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে রব্বুল আলামিন বলে, বন্ধু তো কি করলাম? পথভ্রষ্ট করে দিলাম। আর কি করলাম? কান আর দিল বন্ধ করে দিলাম। আর কি করলাম? চোখের সামনে পর্দা ফেলে দিলাম। কেন দিলাম? মনের চাহিদা মতো চলে, আমার হুকুম মতো চলে না। এবার আল্লাহ নিজেই বলে বন্ধুকে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু এবার বলেন তো, এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে হেদায়েত দিবে? বলেন বন্ধু, তারে আর পথ দেখাবে কে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে, আমি তো যাকে ইচ্ছে করি
সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহই দিয়ে থাকি। সেই আমি যখন পথ থেকে ছড়াই দিলাম, সেই আমি যখন কান বন্ধ করে দিলাম, আমি যখন চোখ পর্দা ফেলে দিলাম, আমি যখন দিল বন্ধ করে দিলাম, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এবার আমাকে বাদ দিয়ে হেদায়েত দিবে কে? কে তাকে ডাকবে আলোর দিকে? কে তাকে ডাকবে জাহান্নাম থেকে বাঁচবার দিকে? কে তাকে পথ দেখাবে জান্নাতের দিকে? আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না? তবুও কি ভাববে না? তবুও কি বুঝবে না? তবুও কি মালিকের কথা শুনতে চাইবে না? তবুও কি মনিবের গোলামি করবে না? বলেন, করবো ইনশাআল্লাহ। বলেন বলেন, সবাই বলেন মালিককে জবাব দেন, মালিক আপনার গোলামি করব, মালিক আপনার নাফরমানি করব না, মালিক আপনাকে হারাইলে আর থাকলো কি? আমার শায়েখ বলে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পেয়ে যায়, সে কিছুই পায়নি। আবার বলি, আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী যদি কেউ পায়, কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায়, সে কিছুই হারায়। এটা শায়েখের কথা, যে তু মেরা তু সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার। যখন আল্লাহ আমার না, তো কিছুই আমার না। আল্লাহ আপনি মাফ করে দেন, রহম করেন মাওলা, রহম করেন, রহম করেন। কেন আল্লাহ তাআলা বান্দাকে বারবার জিন্দেগীর সবচেয়ে বেশি দোয়া বারবার যা শিখাইছে, আমার বান্দা ঘুম থেকে উঠে সেই ফজর থেকে ইশা, ফরজ পড়ো, সুন্নত পড়ো, নফল পড়ো, প্রতি রাকাতে রাকাতে বারবার বারবার মূল দোয়াটা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাদ চাই না, মাস চাই না, বাড়ি চাই না, দালান চাই না, স্ত্রী চাই না, ছেলে মেয়ে চাই না, সিরাতে মুস্তাকিম চাই, সিরাতে মুস্তাকিম চাই। প্রথম রাকাতেও চাই, দ্বিতীয় রাকাতেও চাই, তৃতীয় রাকাতেও চাই, চতুর্থ রাকাতেও চাই, সুন্নত নামাজও চাই, ফরজ নামাজও চাই, ওয়াজিবও চাই, নফলেও চাই, বিতিরেও চাই, আওয়াবিনও বলি, ইশরাকেও বলি, চাশতেও বলি, তাহাজ্জুদেও বলি, বারবার বলি, মাওলা আমারে কিন্তু সিরাতে মুস্তাকিম দিয়েন, নাইলে আমার শেষ মাওলা। এজন্য সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা, আল্লাহর পথ, সরল সঠিক পথ, এটাই জিন্দেগীর সবচেয়ে বড় পুঁজি। সবচেয়ে বড় পুঁজির নাম কি বলেন না?